তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি যে ভালো আছি সেটা অনেকের সহ্য হচ্ছে না। এই কারণেই সহ্য হচ্ছে না, কারণ আমি যে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা তো দেখেছো। আমার জানি না গানটা কেন হঠাৎ করে ভালো লেগে গেল। হ্যাঁ, আর ওই রকম ভিডিও করা আমি সত্যিই জানতাম না। আমার একটা বান্ধবীর কাছ থেকে আমি শিখেছি। তো তারপর থেকে আমি ভিডিওগুলো করছি, ঠিক আছে। তো ভিডিওগুলো করছি, আমার বেশ ভালো লাগছে। তো আমি তো মানে অত বড় ইউটিউবার মানে না, তাই না? আমি তো অত বড় ইউটিউবার না যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট শুনতে হবে। সত্যি কথা বলছি, জীবনে ফার্স্ট টাইম আমি এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লাম, সেটা আবার আমার ফেসবুকে। মানে কি বলবো, আমি জাস্ট লোকের কমেন্ট দেখতাম আর ভাবতাম, ছি এইরকম কমেন্ট করে লোকে। কিন্তু বিশ্বাস করো, আমার কমেন্টেও যে এত সুন্দর সুন্দর কমেন্ট আসবে আমি জাস্ট ভাবতেও পারিনি। তবে হ্যাঁ, এটা অনেকের খারাপ লাগার ব্যাপার আছে, কারণ গানটা যেহেতু মমতা দিদিকে নিয়ে নিয়ে হচ্ছে না, ওই জন্য। কিন্তু বিশ্বাস করো, আমি টিএমসি বা বিজেপি এরকম আমি কোনো আলাদা ইসে করে মানে আমি ভিডিওটা করিনি, কোনো খারাপ লাগা থেকে করিনি। জাস্ট গানটা আমার ভালো লেগেছে, ওই জন্যই করেছি, ঠিক আছে। ওনাদের আমি কোনো ইসে করে ভিডিওটা করিনি, সত্যি কথা বলছি। ওই দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে বলে, আর আমি লক্ষ্মীর ভাণ্ডার এখনও পাইও নি, ঠিক আছে। আমার এখনও 25 বছর কমপ্লিটও হয়নি, লক্ষ্মীর ভাণ্ডার এখন আমি পাইনি। সত্যি কথা তোমাদের বললাম, মা কালী বলছি, এই যে অন গড অন গড, হিন্দু মেয়ে হয়ে মিথ্যে কথা বলবো না তো, অন গড লক্ষ্মীর ভাণ্ডার আমি এখনও পাইনি, সত্যি কথা বললাম। আর সে যখন পাবো পাবো, সে 500 টাকা দিক বা 1000 টাকা দিক, ওটা কোনো ব্যাপার না। সে দিদি থাক বা দাদা, মোদি দাদা থাক, ঠিক আছে। তো সেরকম কোনো ব্যাপার না, যে থাকবে থাকুক, আমার ওতে কোনো যায় আসে না। তোমরা যে বাজে বাজে কমেন্টগুলো করেছো আমাকে, তো সেই কমেন্টগুলো আমি পড়েছি আর সবাই দেখেছে। আর তোমরা যে তোমাদের সে একটা ব্যাপার আছে না, বলে না কথায় আছে না যে বংশ পরম্পরায় যে ব্যাপারটা হয়ে যায়, তোমরা এই কমেন্টগুলো করে বুঝিয়ে দিলে যে তোমাদের বংশ পরম্পরায় যে স্টেপটা সেটা মানে বয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে সেটা মানে রয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমি অত কিছু বুঝি না, বলতে পারি না। তো তোমরা সেটা বুঝিয়ে দিলে তোমাদের বংশ পরম্পরার ব্যাপারটা, মানে এরকম সবাই মানে সেই হয় না যে এরকম সবাই মানে ভালোর ঘরে ভালো, ভালোর ঘরে ভালো, একটা একটা করে জন্ম নেয়, ঠিক আছে। ওই রকম একটা ব্যাপার আছে না। তো সেইটা তোমরা মানে যারা একেবারে ভালো কমেন্ট করেছো, যারা ভালো কমেন্ট করেছো তাদের জন্য তো বলছি। আর যারা তাদের চাইতেও বেশি ভালো কমেন্ট করেছো, মানে যারা লেজেন্ডরা একমাত্র বুঝবে আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তো আমি তো এত ভালো মানুষ না যে ওই অত সুন্দর কথাগুলো মুখে বলতে পারবো, বিশ্বাস করো। তো সেই কথাগুলো আমি ভাবতাম, ইস এরকম কমেন্ট মানুষও করতে পারে, খারাপ লাগে না? বিশ্বাস করো, ফার্স্টের দিন কমেন্টগুলো দেখে আমার এত খারাপ লাগছিল। তো মানে কি বলবো, তারপরে ভাবলাম থাক, কি বলো তো, কুকুরের লেজ না, দেখবা কুকুরের লেজটা সবসময় এরকম ব্যাকা থাকে, ঠিক আছে। কুকুরের লেজটা সবসময় ব্যাকা থাকে, তো সেটা দেখবে যতই টানবে ওটা কিন্তু ব্যাকাই থাকে, ওটা কিন্তু এরকম সোজা কোনো দিন হয় না, দেখবে। কুকুর দেখবে, ছোটো কুকুরটাও লেজটাও ব্যাকা থাকে, বড় কুকুরটাও লেজটাও ব্যাকা থাকে। তো ওইটার ব্যাপারটাও সেই রকম, ঠিক আছে। তো এগুলো তুমি মানে ওদেরকে যতই বোঝাও না কেন, এরা বুঝবে না। কারণ এসব তো সব যা আসে মন থেকে আসে না, ওইটাই বংশ পরম্পরায় ব্যাপারটা বললাম যে ওইটাই মেন ব্যাপার, ঠিক আছে। আর যারা যারা ভালো কমেন্ট করেছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানো, টিএমসি বিজেপি বলে কোনো ব্যাপার নেই, যে জিতবে জিতবে, আমার তো কোনো যায় আসে না, ঠিক আছে। আমাদের দেশের ভালো যে করবে সেই ভালো আমাদের কাছে। কি ঠিক বললাম তো গাইস? তোমরাই কমেন্ট করে বলবে ঠিক বললাম কি না, ঠিক আছে। ওই মোদি স্যার, তারপরে মমতা ম্যাডাম, আমাদের সে ওনাকে হিংসা করে, ওনাকে ইসে করবো, ওনাকে হিংসা করবো, ওনাকে ইসে করবো, এরকম আমার ব্যাপারে কোনো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তবে একটা কথাই বলি, তোমরা তোমাদের বংশ পরিচয় দিও না। বংশ পরিচয় যদি দাও তাহলে কী হয় বলো তো, বংশ পরিচয়টা যদি দিয়ে দাও তাহলে আবার তোমাদের বাড়িতে যদি চলে যায় আমার ফ্যামিলি নিয়ে, তখন যদি আবার তোমাদের সমস্যা হয়ে যায়, তখন কি হবে? এত যদি বংশ পরিচয় দাও তাহলে তোমাদের বাড়ি যদি চলে যায়, তখন আমাদের এত লোক খাওয়াতে পারবে তো? আমার ফ্যামিলির এবার অনেক লোক। সো তোমরা এরকম বংশ পরিচয়টা দিও না, ঠিক আছে। যারা এরকম খারাপ খারাপ কমেন্টগুলো করেছো, করেছো বলছো, সরি বলছি,
তো এরকম বংশ পরিচয়গুলো দিও না, তাহলে তোমাদের বাড়ি এবার চলে যাব। আর চলে গিয়ে যদি অনেক দিন থাকি তাহলে অনেক খাওয়াতে হবে, কিন্তু এত খরচ যদি না চালাতে পারো। সো এরকম উল্টোপাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে? মানুষ যখন একটা ভিডিও করে মন থেকে করে, ঠিক আছে? আর বলছো যে টাকার দরকার, এই দরকার, হ্যাঁ অবশ্যই টাকার দরকার, তবে সেটা কোনো খারাপ ভিডিও করিনি আর আশা করি কোনো দিন করবো না, ঠিক আছে? ভালো ভিডিও করছি, ভালো ভিডিও করতে দাও। আমি কোনো খারাপ ভিডিও করিনি যে এরকম উল্টোপাল্টা কমেন্ট করবে, ঠিক আছে? নেক্সট টাইম যেন এরকম উল্টোপাল্টা কমেন্ট না দেখি, ঠিক আছে? যদি করেছো, বললাম যদি করে থাকো তাহলে এটা তোমার বংশ পরিচয়, তুমি প্রমাণ করে দিচ্ছ। কারণ কমেন্টের মধ্যে দিয়েই তো মানুষের বংশ পরিচয়টা বেরিয়ে যায়। কি ঠিক বললাম তো? আমার ভালো বন্ধুরা সব বলে দাও তো। তো যাই হোক, আমার এটাই বলার ছিল। আমার তো কোনো যায় আসে না, তোমাদের যার যেই রকম ইচ্ছা কমেন্ট করতে পারো, ঠিক আছে? যে যে আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, আমি ঠিক বললাম কি না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারাও কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম কি না, ঠিক আছে? সো বংশ পরিচয়টা দিও না, এটা কি বলো তো, বংশ পরিচয়টা বোঝা যায়, ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো। অনেক কথা বললাম, যেহেতু এখন সন্ধ্যা লেগে গেছে, তো এখন সন্ধ্যা লাগাতে হবে, তো অনেক কাজ আছে। আমরা তো আর বেকার বসে থাকি না, বলো? আমাদের না ঘরে মা বোন সবাই আছে। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের ফ্যামিলিকেও দেখে না গো? তোমাদের ভাই বোন দাদা কেউ নেই, কেউ নেই, সত্যি তোমাদের ফ্যামিলির কেউ নেই বুঝি? তারা দেখে না এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর ছবিগুলো পাঠাচ্ছ, সত্যি মানে কি বলবো। যাই হোক, খুব ভালো লাগলো, ঠিক আছে? আর যারা আমার ভালো বন্ধু তারা অবশ্যই ভালো থেকো, ঠিক আছে? তো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এরপর থেকে। তো আর বেশি কিছু বলবো না। দেখো সবাই দেখেছো সন্ধ্যা দেওয়া স্টার্ট করে দিয়েছে, অনেকটা সন্ধ্যাও লেগে গেছে, এখন তোমার 6:30 মতো বেজে গেছে। আর যা গরম পড়েছে, তো তোমরা এই গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের জানো তো মানে কি বলো, আমাদের ঘরবাড়ির যে অবস্থা দেখতেই পাচ্ছ, আমাদের তো আর এসি নেই বলো, তারপরে গরম কষ্ট করছি ঘরে বসে বসে। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো। ও, আমাদের তো ছাদই নেই, এই দেখো আমরা খুব গরিব গো, আমাদের একটা ছাদ দরকার জানো, সেই মোদি স্যার হোক বা মমতা ম্যাডাম হোক, আমাদের ছাদটা যে করে দেবে তাকেই আমরা ভোটটা দেব, ঠিক আছে? আর দেশের ভালো যে করবে তাকে তো অনেক প্রণাম, ঠিক আছে? তো যখন ছাদটা হবে তারপর এসিটা লাগাবো, কারণ এসি লাগাতে গেলেও তো টাকা লাগবে। আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট না করো, তারপরে যদি টাকা পয়সা না পাই, তাহলে কী করে এসিটা লাগাবো বলো? তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর ফেসবুক পেজ ফলো করতে হবে, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের এই কথাগুলোই বলার জন্য আমি এসেছিলাম, ঠিক আছে? এরকম উল্টোপাল্টা কমেন্ট করো না, তোমরাও ভালো থাকো, লোককেও ভালো থাকতে দাও, নিজেদের মনও ভালো রাখো, লোকের মনকেও একটু ভালো রাখার চেষ্টা করো। কি বলো তো, আমরা তো মানুষ, তাই না? মানুষ, আমাদের মনুষ্যত্ব বোধ আছে, আমাদের একটা মন আছে, সবারই খারাপ লাগা ভালো লাগার ব্যাপারটা আছে, জানো তো? আর আমি খুব, জানো তো, ফ্রেশ, মানে আমি ফ্রি মাইন্ডের মানুষ, মানে সবার সাথে সবসময় মন থেকে খুলে কথা বলতে ভালোবাসি, ঠিক আছে? আমার ফ্যামিলির লোকজনের সাথেও তোমাদের মিট করিয়ে দেবো, যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার ফ্যামিলির লোকজনও কেমন। আর আমাদের অনেক বড় ফ্যামিলি, জানো, অনেক বড়। আমার বাবার বাড়িতে অনেক বড় ফ্যামিলি, আমার শ্বশুরবাড়িতেও অনেক বড় ফ্যামিলি, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবার এই কামনাই করি। তো সবাইকে রাতের জন্য একবার গুড নাইট বলে দিচ্ছি, টাটা।